আমি হয়তো বা তোমাকে বুঝাইতে পারলাম নামক শূন্যতাটা বুকের বাঁ পাশে সারা জীবনের জন্য থেকে গেল। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সো এই ধরনের ডাবল রোল ভিডিওগুলো কিভাবে এডিট করবেন, এই ধরনের ভিডিওগুলো দেখতে অনেক কুল লাগে, অনেক সুন্দর লাগে। সো ভিডিওটা এডিট করার জন্য আমাদের উপরে কোনো একটা ভিডিও এড করতে হবে। সেটা যদি ভাইরাল ভিডিও হয়ে থাকলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকে। সেটা আপনার পছন্দ অনুযায়ী এড করতে পারবেন, ইউটিউব থেকে ডাউনলোড করা হোক বা টিকটক থেকে ডাউনলোড করা হোক। সো ভিডিওগুলো এডিট করার জন্য আমরা CapCut অ্যাপ্লিকেশন ইউজ করব। আপনাদের কাছে না থাকলে সেটা ডাউনলোড করে নেবেন, আর থাকলে অ্যাপটি ওপেন করবেন। ওকে, ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর আমাদের একটা ব্যাকগ্রাউন্ড পিক প্রয়োজন হবে। সো আপনার ব্যাকগ্রাউন্ড পিকটা এখান থেকে স্টক ভিডিওতে ক্লিক করে ব্ল্যাক একটা আছে এটাও নিতে পারেন, আর না হলে আপনারা গুগলে সার্চ করে ব্যাকগ্রাউন্ড পিক আনতে পারেন। আর আমি যেটি ইউজ করছি এগুলো আপনাদেরকে কয়টা আমি ব্যাকগ্রাউন্ড পিক দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন। সো আমি এখান থেকে একটা পিক আছে, এই পিকটা নিতেছি এখান থেকে। ওকে, সো নেওয়ার পর এখান থেকে ডিউরেশনটা হালকা বাড়াই দিতেছি, 14 সেকেন্ড রাখতেছি। আপনারা যে ভিডিওটা দিবেন উপরে এই ভিডিও অনুযায়ী রাখতে পারেন, পরে সমস্যা নাই। ওকে, আমি অতটুকু রাখতেছি। তারপর এখান থেকে ওভারলে এড করবো, ওভারলেতে ক্লিক করবেন, এখান থেকে এড ওভারলেতে ক্লিক করবেন। তারপর ভিডিও সেকশন থেকে প্রথমে ভিডিওটা এড করবেন। সো আমি এই ভিডিওটা ইউজ করতেছি, আপনারা চাইলে এই ভিডিওটা ইউজ করতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে ডাউনলোড করে আপনারা চাইলে এইটা দিয়ে ট্রাই করতে পারেন। ওকে, এখান থেকে এই ভিডিওটা একটু জুম করে নিবে, এভাবে জুম করে উপরে করে বসাবেন এটা। দেন নিচে টুলসগুলো একটু বাম দিকে সরাবেন, সরানোর পর এখানে মাস অপশন আছে, এখানে ক্লিক করবেন। ওকে, দেন তারপর এখান থেকে 4 নম্বর অপশনের মধ্যে ক্লিক করবেন। সো উপরে ছবিটা সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখানে কি করবেন, উপরে যেটা আছে এরো চিহ্ন আছে, এখানে উপরটা উপর দিকে উঠালে ভিডিওটার নাম্বার হয়ে দেখা যাবে। তারপর যেটা ডান সাইডে আছে সেটা মানে ডান দিকে টানলে এটা পাতারিতে মানে সাইডে বড় হবে আর কি। আপনারা দেখবেন যে ভিডিও যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটা ভালোভাবে দেখা যায় কিনা। তো দেখা যাবে তারপর এখানে টিক মারে প্রথমে ক্লিক করে দিবেন, এন্ড আবার ভিডিও লেয়ারের উপর ক্লিক করবেন, আবার মাস অপশনে ক্লিক করবেন। মাস অপশনে ক্লিক করার পরে এবার ভিডিওর টা গুল করবে হালকা করে। সো এই সাইডে যেটা এরোটা দেখে রাখেন, এই এরোটা উপরের দিকে উঠালে কি হবে, মানে ভিডিওর কোনাটা গুল হবে। এভাবে একটু হালকা গুল করে দিলে সুন্দর লাগবে আর কি। সো একটু টেনে দেবেন এভাবে, মানে কোনাটা একটু গুল হয়ে থাকবে, এবার টেনে দিবেন। তারপর ভিডিওটা এভাবে জুম করে নিবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর মধ্যে একটা ফ্রেম এড করা হয়ে গেছে। তারপর আরেকটা ফ্রেম এড করবে, এখান থেকে ওভারলেতে ক্লিক করবেন, আবার দেন এইট ওভারলেতে ক্লিক করবেন। সো এখান থেকে একটা ছবি এড করবেন, আপনার পছন্দের একটা ছবি এড করবেন। আমি এই ছবিটা এড করতেছি। এড করার পরে এই ছবিটাও সেম প্রসেসে মাস করবেন। সো মাস অপশনে যাওয়ার পরে এখানে সেম প্রসেসে এটা অ্যাডজাস্ট করে নেবেন এভাবে। 4 নম্বর অপশনের মধ্যে ক্লিক করে একটু উপরে এরোটা উপরের দিকে উঠাবেন। তারপর সাইডে যেটা আছে এটা সাইডে বড় করবেন, চেহারাটা যেন ভালোভাবে দেখা যায় এরকম করবেন। করার পরে আবার টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, তারপরে এই ছবিটা অ্যাডজাস্ট করে নেবেন, এভাবে নিচের দিকে বসাবেন। নিচের দিকে বসায় না, এখানে মাঝখানে করে বসাবেন। ওকে, হালকা মাঝখানে জায়গা রেখে দিবেন, তারপর নিচেও একটু জায়গা রেখে দিবেন। এরপর আবার মাস অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে কোনাটা গোল করে দিবেন সেমভাবে আগরটার মতো করে, এভাবে হালকা টেনে দিবেন। ওকে, তারপর নিচে এখানে টিক মারে ক্লিক করবেন। ওকে, তারপর আমাদের একটা ইমোজি এড করতে হবে। এখানে ভিডিও অনুযায়ী ইমোজিটা এড করবে। আপনাদের সেন্ট ভিডিও হলে সেন্ট ইমোজি ইউজ করবেন, অন্যরকম ভিডিও হলে অন্যরকম ইমোজি ইউজ করতে পারবেন। সো আমি এখান থেকে কস্টের ইমোজিটা এড করবো। এখানে অ্যাড টেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে আমি এখানে আপনাদের কিবোর্ড কীরকম করতে পারি না, আমি আমার কিবোর্ডে এখানে সেভে ধরলে তারপর ইমোজিগুলো শো করে এখান থেকে আমি 2টা ইমোজি নিতেছি। সো আপনারা এভাবে অ্যাডজাস্ট করে বসাতে পারবেন, উপরেরটা তো বসাতে পারবেন, নিচের ছবিটা তো বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে এই লেয়ারটা পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দিবেন। তারপর ভিডিওর বাড়তি অংশগুলো ডিলিট করে দিবেন বা সমান করে দিবেন। উপরে ভিডিওটা যতটুকু আছে ততটুকু রাখবেন। সো দেখতে পাচ্ছেন ভিডিওটা এডিট করা কমপ্লিট। তারপর সেভ করার জন্য উপরে অপশনটার মধ্যে ক্লিক করে ভিডিওটা সেভ করতে পারবেন। আমি হয়তো বা তোমাকে বুঝাইতে পারলাম না যে